বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক দিন কথা বলি না, আর কথা বলবো কিভাবে? দেশে যে পরিমাণ দুর্নীতি, যে পরিমাণ নির্যাতন, দর্শন বেড়ে গিয়েছে, দর্শনের একটা মহা উৎসব তৈরি হয়েছে। কি বলবো, কার কথা বলবো, কোথায় গিয়ে এটারই হবে? মানুষ কোথায় টাকা রেখে শান্তি বা সুবিধা পাবে? সরকারি আপনার যেই রাষ্ট্রীয় কোষাগারের মাধ্যমে মানুষ ডিপিএস করে, হাজার হাজার বা অনেক দিন ধরে যারা সার্ভিস দিচ্ছে, ডাকঘরে টাকা রেখেও মানুষের শান্তি নেই, ডাকঘরে টাকা রেখেও মানুষ টাকা পাচ্ছে না। একটা নিউজে আজকে দেখলাম, একটা মহিলা অনেকগুলো টাকা রেখেছে, কিন্তু তার টাকাগুলো উধাও হয়ে গেছে। পশ্চিমবঙ্গের দিকে, উত্তরবঙ্গের দিকে একটা নিউজ হয়েছে। ফার্স্ট মিডিয়া, এই ক্যাটাগরির মিডিয়াতে নিউজগুলো হয়েছে। এবং দ্য স্ট্যান্ডার্ড বিজনেস নামে একটা নিউজ পত্রিকা আছে, তারা নিউজ করেছে বিগত আপনার 5 মাসে নতুন সরকার আসার পরে 2000 লোকের মতন কোটিপতি হয়েছে। এটা হলো বাংলাদেশ ব্যাংকের রুলস রেগুলেশনের, ব্যাংকের আপনার কি বলে স্টেটমেন্ট বা ব্যাংকের নথি অনুযায়ী যতটুকু সত্যতা পাওয়া গিয়েছে। তাহলে চিন্তা করুন, আরও কত হাজার মানুষ কোটিপতি হয়েছে। এই হলো আমাদের দেশের এই অবস্থা। সঠিক পরিমাণ ইনভেস্টিগেশন হচ্ছে না, সঠিক পরিমাণ কোনো তদারকি হচ্ছে না। এভাবে চলতে থাকলে কীভাবে আমরা চলব? সাধারণ মানুষ কীভাবে চলবে? সাধারণ মানুষ কীভাবে থাকবে? এবং নিত্যপণ্যের দাম যে হারে বেহাল দশায় পরিণত হয়েছে, যেটা বলার বাইরে। বাজারে 100 টাকার নিচে কোনো সবজিই নেই, যেটা একবারে অস্বাভাবিক। সব দিকে ভোগান্তি, প্রত্যেকটা পত্রিকার কলাম, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানে লেখালেখি হচ্ছে, কিন্তু কোনো পাওয়া যাচ্ছে না, অনুশোচনা বা কোনো আপডেট একটু ভালো হবে এটার জন্য কোনো তদারকি হচ্ছে না। এবং আজকে ফার্স্ট মিডিয়া মানব জমিনে একটা নিউজ এসেছে, এনসিটিবি একটা সংগঠন, তারা 1 বছরের সার্ভে করেছে। 1 বছরের সার্ভেতে 2711 কোটি টাকা দুর্নীতি হয়েছে। তাহলে চিন্তা করুন, কি এটা তো তদন্ত অনুসন্ধানে বেরিয়ে এসেছে, কিন্তু বাকিটা আরও কী পরিমাণ দুর্নীতি হচ্ছে বা হচ্ছে, কী পরিমাণ হারে দেশের অরাজকতা সৃষ্টি হচ্ছে, কি আর বলবো। এটা থেকে আমাদের উত্তরণের জন্য বর্তমান সরকারকে আমি উদাত্ত আহ্বান জানাবো। আপনি অনেক কাজ করতেছেন, আপনি অনেক পরিশ্রম করতেছেন, কিন্তু এটাকে মোটিভাই করার জন্য, এটাকে জন্য আপনার একটা আলাদা একটা টিম তৈরি করে এই দুর্নীতি, লুটতরাজ, দর্শন, গুম, হত্যা, এগুলোর জন্য আপনাকে স্পেশালভাবে কাজ করতে হবে। এবং পরশু দেখলাম, এর আগে অনেক মানুষ তো খুন হচ্ছে, কিন্তু সব খুন তো আর ভাইরাল হচ্ছে না, সব খুন তো আর আপনার মিডিয়াতে আসে না, কিন্তু যেগুলো আপনার লিডার নেতৃত্ব দেয়, যারা টপ 10-এর তাদেরগুলো একটু একটু আপনার হচ্ছে, ভাইরাল হচ্ছে। যে বিষয়টা দেখলাম, আপনার মিরপুরে একজন বিএমপি নেতাকে খুন করেছে ডাইরেক্ট গুলি করে। এটা কোন দেশে আমরা বসবাস করতেছি? এভাবে তো হাজার হাজার খুন হচ্ছে, গুম হচ্ছে, কিন্তু সব কিছু তো আর মিডিয়াতে আসে না। এবং বিরোধী দল এবং আপনার যারা অপোজিট পার্টি সবাই খুন, গুম, হত্যা, নির্যাতন হচ্ছে। দিনকে দিন এভাবে আর কত থাকা যায়? একটা মানুষ, কতজন মানুষ কথা না বলে থাকবে বলেন? তো অনেক বিষয়ে কথা বললে নাই, কিন্তু কথা বললে মানুষ বিভিন্ন রকমের ট্যাগ বা বিভিন্ন ট্যাগিংয়ের শিকার। তুমি তো এই ছিলা, তুমি তো ওই ছিলা, তুমি কথা বলো কেন, 17 বছরে এই হয়েছে, সে হয়েছে, অনেক কিচ্ছা কাহিনী, অনেক কিছু। তো মানুষ কথা, আপনি কতজনকে বন্ধ করে রাখবেন? মানুষ কথা বলবে দিন শেষে। তা আমি বর্তমান সরকারকে বলবো, আপনি অনেক কাজ করেন, অনেক কিছু আপডেট নিয়ে আসতেছে দেশে, কিন্তু এইভাবে চলতে থাকলে তো আপনি বিপদে পড়ে যাবেন। আপনাকে তো বিপদে ফেলাবে, পাশের মানুষরা তো বিপদে পড়বে, পাশের মানুষরা তো আপনাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এভাবে চলতে থাকলে তো আমি সরকারকে এতটুকুই বলবো, আপনি চিন্তা করেন, 1 বছরে এনটিসিবির রিপোর্টে চলে এসেছে 2711 কোটি টাকা দুর্নীতি। এটা শুধু দুর্নীতি, তাহলে এটা চিন্তা করুন,
এভাবে আরও কত 100 কোটি টাকার দুর্নীতি হচ্ছে বা হবে। তাহলে সরকার যদি এগুলা স্টেপ না নেয় তাহলে দেশ অনেক দূর পিছিয়ে যাবে, দেশের উন্নয়ন অবকাঠামো পিছিয়ে যাবে, দেশের যে শৃঙ্খলা এগুলো নষ্ট হয়ে যাবে, দেশের যে আপনার শান্তি বজায় থাকবে না, মানবিকতা থাকবে না, মানুষের মধ্যে হিংস্র প্রতিবাদ সৃষ্টি হয়ে যাবে। তো আমি দেশের সরকারকে বলবো, আপনি একটা স্পেশাল টিম গঠন করবেন, যেন একটা দেশে দুর্নীতি হবে কিন্তু এটা স্বাভাবিক মাত্রা চেয়ে উচ্চ মাত্রা হয়ে গেলে তখন কী হয়ে যাবে। আপনি দেখেন এমন কোনো দপ্তর বা এমন কোনো জায়গা নাই যে যেখানে গিয়ে মানুষ সার্ভিস নেবে সেখানে টাকা বাদে কোনো সার্ভিস হচ্ছে না, টাকা বাদে কোনো সার্ভিস নেওয়া যাচ্ছে না, টাকা ছাড়া কেউ কথাই বলে না। সরকারি দপ্তর যেটা মানুষের মৌলিক অধিকার। তো অনেক কথাই বললাম, আর আজকে এ পর্যন্ত শেষ করলাম। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এই কথাগুলো আমার বলা, আমার ব্যক্তিগত কোনো স্বার্থে বা কোনো দলকে খুশি করার স্বার্থে আমার এই কথাগুলো বলা না। প্রতিনিয়ত ধর্ষণ, গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি, সংকট, শুধু সংকট, একটার পর একটা সংকট, তেলের সংকট, গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট। একটা দেশে এভাবে চলতে থাকলে তো আপনি কীভাবে চালাবেন? আপনি তো বিপদে পড়ে যাবেন। তো আমি সরকারকে এতটুকুই বলবো, আপনি স্পেশাল একটা টিম তৈরি করেন 66 জেলার জন্য 66 জন, বা প্রত্যেকটা থানার জন্য একটা স্পেশাল টিম তৈরি করেন। কোথায় কোথায় ফাইন্ড আউট করবেন, কোথায় কী সমস্যা হচ্ছে, কোথায় কী প্রবলেম হচ্ছে, এগুলো ফাইন্ড আউট করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে কাজটা আপনি করতেছেন এটাকে এগিয়ে ধারাবাহিকতার মধ্যে রাখুন। মানুষ ভালোবাসা মন থেকে চলে আসবে। কিন্তু এভাবে নির্যাতন, নিপীড়ন, মানুষ গুম, খুন, হত্যা, ডাইরেক্ট গুলি করে দিচ্ছে, কোনো মানে বিএমপির লোকরা গুলি করে দিচ্ছে। আমি তো অন্য দলের কথাই নাই বললাম, মানে আপনার দখলদারি। এভাবে হলে কীভাবে হবে? এভাবে হলে তো একটা দেশ চলবে না। এভাবে হলে একটা দেশ অনেক পিছিয়ে যাবে। এবং কী পরিমাণ টাকা ছাড়া কোনো কাজ হচ্ছে না, দুর্নীতি কী পরিমাণ হচ্ছে, তো এই 2-3টা উদাহরণ দিলাম। মানে কী পরিমাণ মানুষ মানে হয়ে গেছে, মানবিকতাহীন হয়ে গেছে, যে মানুষকে কোনো মূল্যায়ন বা মানুষকে কোনো সম্মান, মানুষকে কি ভালোবাসা, এগুলো একবারে পৃথিবী থেকে মনে হয় যে দূরীভূত হয়ে গেছে। তো অনেক কথা বলে ফেলেছি আজকে। তো এই বিষয়গুলা সরকারকে বলবো, আপনি বিশেষ নজরদারি রাখবেন, বিশেষ নজরদারির মধ্যে থাকবেন, তাহলে একটা দেশ খুব সুন্দর বা সাবলীলভাবে চলবে। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।